আমি সোনার দোকানে এসে হাওয়াই চপ্পল পরে পায়ের দিন আমি কি চিনিলি ছেলের জন্য ব্রেসলেট নিয়েছি। সুন্দর লাগছে, একটু ঘোরো তো, একটু ঘুরে দেখাও। ওয়াও কি ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। আর এত ভালো থাকার কারণ হচ্ছে এই যে আমার যা, আজকে আমার জায়ের ছোট ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম রিভিল হয়নি মোটেই, না ছিল, এমনি ছিল যে এরকম ভাবে কেউ জানতো না, তাই তো? ভিডিওতে আনিনি, কিন্তু এখন আমি এনেছি, মানে অনেক বছর পরে আমি ভিডিও শুরু করছি। 2.5 বছর 3 বছর হয়ে গেছে। আজকে কি না চুপ এক সেকেন্ড, একটু পরে মারবি। বৌদি আজকে কি বলো তো? আজকে হচ্ছে আমার ছোট ছেলের মানে বার্থডে, সেকেন্ড ইয়ার বার্থডে। ওর যেহেতু অনুষ্ঠান করিনি তাই ইচ্ছে ছিল এবার একটু বড় করে করার, তাই কোনো রকম আচ্ছা আচ্ছা। আজকে আমাদের ছেলের জন্মদিন, সেটাই আমি আজকে তোমাদের ব্লগে দেখাবো। তাছাড়াও অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলছে, সেটা দেখার জন্য। কি হবে? টিট দেবো তো বৌদি, টিট। তোমার তো সব জায়গায় টিট লাগবে। তোমার তো আমার ছেলে একা ছিল, না না, তুমি একটা ব্যক্তিগত টিট লাগবে আজকে বৌদি, কিচ্ছু করার নাই। ছেলেটা তোমার বার্থডে, তোমারও ছেলে হয়, তোমার দেওয়ার উচিত এখন। তো যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে। আর বৌদি টিট দেবে কিন্তু গাইস। দেখো, বার্থডেতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো খাওয়া দাওয়া, তাই তো? ডেকোরেশনের দরকার নেই, মেনু হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বৌদি, মেনু কি বৌদি? মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম, চাটনি, পাপড়, পায়েস। তো চলো কিভাবে তৈরি হচ্ছে দেখাই নাকি? তার আগে আমাদের ডেকোরেশন করছে আমার ভাগনাটা ছোট, এটা দেখাও। এটা হলো আমাদের বড় ননদের ছেলে। এই বাবা টাকা বাবা। তো কৌশিক আজকে কৌশিক। আচ্ছা কিসে পড়ো তুমি? 8 উঠবো। কোন যদি 8 এর মেয়ে যদি কেউ থাকো, ভালো দেখে সুন্দরী একটা সুন্দরী লাগবে, সব মেয়ে চলবে না। ডেকোরেশনের দায়িত্ব পুরো আজকে কৌশিক নিয়েছে, কৌশিক ডেকোরেশন করবে, সেটাও দেখাবো। তো আগে খাওয়া দাওয়াটা দেখাবো, খাওয়া দাওয়ার মেনুটা দেখা যাক নাকি? তো চলো বুম। ব্যাপারটা হচ্ছে মোটামুটি এখানে তো এগুলো ভালো ভালো মেনু, এগুলো কাউকে দেখানো যাবে না, স্পেশাল, ঠিক আছে? তো এখন কি হচ্ছে রানিং সেগুলো দেখাতে হবে, তাই তো? তাই তো, হ্যাঁ হ্যাঁ, স্পেশাল গুলো দেখাইতে হবে তো। হচ্ছে তাই দেখাও। এটা কি? এটা চিকেন। চিকেন, ও বাবা, চিকেন। আর চিকেনটা রান্না করছে কে? ছেলের বাবা কিন্তু। এটা অ্যাকচুয়ালি এটা আমার দাদা কিন্তু। হ্যাঁ, তারপরে এই যে আবার হচ্ছে এখানে। কেমন কেমন হয়েছে? নুন টুন দেখো তো, টেস্ট হয়েছে? ঠিক আছে, হেভি হয়েছে? না না ঠিক আছে, ঝাল নুন ঠিক আছে। ঝাল নুন ঠিক আছে? কি চিনি লাগবে নাকি 500? ওদিকে দুজন বসে রয়েছে। আর এই যে মোটামুটি ডেকোরেশনটা রেডি হোক, তারপরে দেখাচ্ছে মোটামুটি। ওখান থেকে একটুখানি ডেকোরেশনের কাজ করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হলো আমার ছেলেটার জন্য একটা গিফট আনতে। যেহেতু আমরা কাল সেই শান্তিপুর থেকে এখানে চলে এসেছিলাম, তার জন্য আর যাওয়ারও সময় পাইনি। সারা দিনে মানে কালকে যে রাত জাগা হয়েছে, সারা দিনের সেই ঘুমটা আমি পোষাতে পারিনি। তো সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার এই বাড়িতে চলে এসেছিলাম। এখন আমি আর সুমিত যাচ্ছি। সুমিত নেই, গাড়ি কেন দেখাচ্ছি? ওই যে সুমিত, আর এদিকে দেখো কি কুয়াশা পড়েছে, ধোয়া উঠছে পুরো। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বিষ্ণুপুর বাজারের দিকে, এখান থেকে একটা গিফট নেবো ছেলেটার জন্য। তো কি গিফট নিচ্ছে চলো সেটা তোমাদের দেখাই। বাইরে চিনিলি? ছেলের জন্য ব্রেসলেট নিয়েছি। কিসের? কিসের? ডায়মন্ড? ডায়মন্ড কেনার ক্ষমতা কিন্তু আমার নিজেরই হয়নি। খুব সিক্রেট ডায়মন্ড নেবো, নিজের জন্য না, মেয়ের জন্য নেবো। ডায়মন্ডের জন্য ডায়মন্ড। তোর কানে এটা কিসের? শোনো, এটা বেশি দেয়নি। একটা কানের ব্যাস, একটা আমার জন্য রেখে দে। না না, একটা বেশি আমার জন্য একটা কিছু কিনে দে। ঠিক আছে, যাও বাইরে যাও, সুন্দর করে যাও, সুন্দর করে টেকে যাও। সবচেয়ে বড় কথা দেখো, আমি সোনার দোকানে এসেছি হাওয়াই চপ্পল পরে, পায়ের দিন। আমি কি মানে ভাই এখানে আসলে গরিবের থেকেও খারাপ পরিস্থিতি আমাদের। ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই মানে আমি টোটোতে করে এসেছি, আর সুমিত গাড়ি নিয়ে কোথায় একটা গেছে। তো যাই হোক, কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাই।
সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা, এটা হলো আমার শীতের ক্রিম, আমি যেটা একটা ব্যাগে ভরে তারপরে আমি আমার বিছানার উপরে রেখেছি, মানে এত তাড়া দিয়েছে আসার দিন, মানে শান্তিপুরে যাওয়ার দিন আমি জিনিসগুলো সব গুছিয়েও আনতে পারিনি, যার জন্য ক্রিমটা নিয়ে এসেছি। আর ছেলের জন্য কি কি নিয়ে এসেছি সেটা দেখাই। তো এই যে হলো ব্রেসলেট, উল্টো এটা, হ্যাঁ এটা ঠিক পাশে, এটা হলো ব্রেসলেট ছেলের জন্য, যেহেতু ওর 2 বছর বয়স, মানে অনেক ছোট, এটা কাটিয়ে পরাতে হবে, এটা এমনি তো হবেও না হাতে, তো এটা এনেছে। আর এটা সুমিতের চয়েস, সুমিত চয়েস করে এনেছে, আমি চয়েস করিনি, এটা সুমিত চয়েস করে এনেছে। এটা হলো ছেলের জন্য আনা আছে, এটা গিফট। আর এই যে এখানে স্পার্কেল আছে, আর এখানটা হলো একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক, এটাও সুমিতই নিয়ে এসছে, আমি জাস্ট শুধু ওর সাথে গেছিলাম আর কি। তো মাম্মাম আসবে তারপরে এগুলো দিতে যাব, কারণ আমার মাম্মাম খুব এক্সাইটেড, ওর ভাইয়ের জন্মদিন, অনেকবার বলেছে সকালবেলার থেকে যে ওর ভাইয়ের জন্মদিন, তো ও আসবে তারপরে এই জিনিসগুলো আমি দিতে যাব। আপাতত এখন একটু গিয়ে দেখি যে কেমন ডেকোরেশন হয়েছে। এখন কিন্তু রাত বাজে 8টা, আর এখনই হবে কেক কাটিং। এখানে আমরা যে কেকটা এনেছিলাম সেটা হলো এখানটা, আমার মাম্মাম ওর ভাইকে আজকে গিফট দেবে, তাই তো? গিফটটা কে দেবে? কাকে দেবে? ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? ডিজে ভাই। ওর ভাই শুধু হাঁটে আর বলে ডিজে, তার জন্য ওর নাম দিয়ে দিয়েছে ডিজে ভাই। আর এই দেখো আমার, বাপরে তোমার আজকে ড্রেসটা না খুব সুন্দর লাগছে, একটু ঘোরো তো, একটু ঘুরে দেখাও। ওয়াও কি মিষ্টি লাগছে আমার সোনাকে আজকে। চলো ভাইকে গিফট দিয়ে আসি আর কেকটা কাটিয়ে আসি। চলো। তো তারপরে কিন্তু আমরা চলে আসি যেখানে কেক কাটিং হবে সেখানে। আর এখানে দেখো আমার ভাসুর একটা 2 লেয়ারের কেক নিয়ে এসেছিল, এটা একটাই সুন্দর করে নাম লিখছিল আর কি, নাম লিখে নিয়ে আসেনি, সুন্দর করে এখন আস্তে আস্তে করে নামটাকে লেখা হবে এখানটা। আর কেকটা যতটা না সুন্দর দেখতে ছিল, এটা টেস্টও কিন্তু অনেক ভালো ছিল। আর এটা ছাড়াও কিন্তু আমরাও আর একটা কেক এনেছিলাম ছোট্ট দেখে, যেটা তোমরা দেখতে পারবে এক্ষুনি যদি সুমিত দেখায় তাহলে। আর কি, আর একে টেক নিচে দিলে ভাই এ কিসের টেক নেয় তারও ঠিক নেই। আর এখানে আমার মাম্মামকে আমি কিন্তু বার্থডে যে টুপিগুলো ছিল সেইগুলোকে পরানোর চেষ্টা করছিলাম, আমার মাম্মা প্রথমে তো ছিঁড়ে দিয়েছে, তারপরে কোনো মতে আর কি ঠিক করে সেটাকে পরিয়েছি। আর তারপরে কিন্তু বার্থডে বয়কে এখানে নিয়ে আসা হয়েছে কেকটা কাটানোর জন্য। আর এখানে কিন্তু আমার কাছ থেকে স্নো স্প্রে চাইছিল আর আমি দিচ্ছিলাম না, সেই নিয়ে একটু ঝগড়া করছিলাম। তো যাই হোক সবাই দাঁড়িয়ে পড়েছি, এখন হবে কেক কাটিং। আর আমাদের বার্থডে বয়ের আজকে কি হয়েছে কে জানে, মনটা একদমই ভালো না, না কেক কাটতে চাইছিল না আনন্দ করতে চাইছিল। তারপরে কিন্তু আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেই গিফটটা দেবো আমি আর মাম্মাম মিলে। আমার মাম্মাম আজকে সকালবেলা থেকেই বলছিল ভাইয়ের বার্থডে, ভাইয়ের জন্য গিফট আনতে যাবে না, ভাইকে কি গিফট দেবে, মানে ও খুব এক্সাইটেড ছিল যে ওর ভাইকে ওর নিজের হাতে গিফট দেবে। আমিও কিন্তু সেই অনুযায়ী ওর হাতে দিয়েই গিফটটা পরানোর চেষ্টা করেছি আর কি, ব্রেসলেটটা ওকে। আর ওর আজকে এতটাই মুড অফ ছিল, ও যে হাতটাও একটু ঠিক করে রাখছিল না, একটু কারোর কথা শুনছিল না, মানে মুডটা আলাদাই খারাপ ছিল। আর ও আমার মাম্মাম কিন্তু ওর ভাইকে ব্রেসলেটটা দিয়ে অনেক খুশি হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ ওর মুখটা বেশ ভালোই হাসি হাসি লাগছে। ও কিন্তু সহজে কাউকে কিছু দেয় না, কিন্তু ওর ভাইকে একটা গিফট দেবে ভেবে কিন্তু ও খুবই খুশি ছিল। তো ব্রেসলেটটা পরিয়ে ওর মার হাতে কিন্তু আমি সেই ব্যাগটা দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু কেক কাটা শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আমার যা 2টো স্পার্কেলেই আগুন ধরিয়ে দিয়েছে, আর আমরা সবাই কিন্তু এখানে চেয়ার করছিলাম হ্যাপি বার্থডে বলে। আর এই দেখো বার্থডে বয় সমানে স্পার্কেল গুলোকেই দেখে যাচ্ছে, ওর মানে আজকে কেক কাটারও মুড নেই আর কি। এখানে সুমিত ছিল, আমি ছিলাম, আরো সবাই যারা যারা ইনভাইটেড ছিল সবাই ছিল। এখানে সোনো স্প্রে উড়ানো হচ্ছিল। আর এর মধ্যে কি হয়েছিল, আমার যেই ননদের ছেলে ডেকোরেশনের কাজ করছিল না, ও উল্টো ব্লাস্টারটাকে ঘুরিয়ে ফেলেছে, যার জন্য কিন্তু আর ব্লাস্টারটা ফাটেনি। ব্লাস্টারটা যেরকম তোমরা জানো যে একবারে ফাটাতে হয়, না ফাটলে ফাটে না, তো সেটাই আর ফাটেনি ব্লাস্টারটা। তারপরে কোনো মতে আর কি ব্লাস্টারটা এখান থেকে সরিয়ে দেওয়া হয় আর কেকটা আমাদের বার্থডে বয়কে দিয়ে কাটানো হয়, যদিও তার কোনো ইচ্ছে ছিল না। ভাই ওর মুড এখন, কাটলে কাটো না কাটলে না কাটো, ভাই আমার দরকার নেই। ননদ বলেছে বলতি, আমার ননদ নাকি আমার রাতে চুষতিছে, মজা আছে, টেস্ট আছে। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমি অ্যাকচুয়ালি আগেই বসে গেছিলাম, আর তারপরে সুমিতও চলে এসেছে, যেহেতু সুমিত ফ্রাইড রাইস খায় না, একদম অল্প খেয়েছে। আর এখানে আমার মাম্মামকে নিয়ে আমি বসেছিলাম, আর মাম্মাম দেখো থালার মধ্যে সব এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন আমি আছি কিছুদিন চাকদা, এখানের বেস্ট কিছু জিনিস এক্সপ্লোর করে আমি তোমাদের দেখাবো। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নি। আর কারা কারা চাকদার আশেপাশ থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার যদি পসিবল হয় আমি তোমাদের সাথে প্রমিস করছি, যারা যারা চাকদায় আমার আশেপাশে আছো আমি সবার সাথে এবছর মিট করে, মানে এবার মিট করে তারপরেই যাবো। আর তাছাড়াও কিন্তু এবার ভিডিওতে কিছু স্পেশাল গেস্ট থাকতে চলেছে, তো সেটা কারা সেটা তো তোমরা রোজের ভিডিও দেখলেই বুঝতে